আমি খুব কমন একটা প্রশ্ন পাই যে আমি যে অপারেশন করব এটা কি সম্পূর্ণ মহিলা টিমের মাধ্যমে করা হয় কিনা, কোনো পুরুষ বা কোনো পুরুষ অ্যাসিস্ট্যান্ট বা পুরুষ সহকারী সার্জন আমার ওটিতে থাকে কিনা। এটা খুব কমন একটা প্রশ্ন এবং আমি মনে করি বিশেষ করে যারা একটু পর্দা করেন, হিজাব করেন বা ধর্মীয় রিচুয়ালস কারণে বা যারা হচ্ছে গিয়ে মহিলা সার্জনের কাছেই আসে শুধুমাত্র মহিলা টিমের মাধ্যমে অপারেশন করার কারণে, তো অনেক সময় তাদের কিছু কনফিউশন থেকে যায়। যেমন আপনি যখন হাসপাতালে ভর্তি হন তখন আপনার কিছু ব্লাড স্যাম্পল নিয়ে টেস্ট করা হয়। ওই সময় কিন্তু আসলে আমাদের মহিলা ব্লাড স্যাম্পল কালেকশন করবে এটা কিন্তু সবসময় আসলে ওইভাবে পসিবল হয় না। কিন্তু যদি আমার অ্যাভেলেবল থাকে আমি অবশ্যই এটা মেনটেন করি। আর বাকি যে প্রশ্নটা থাকে যে অপারেশনের সময় পুরুষ কেউ উপস্থিত থাকবে কিনা, সাধারণত আমি যে মলদ্বারের অপারেশন গুলো করে থাকি সেক্ষেত্রে একটু পর্দা করার বা এই জিনিসটা থাকে বা কেউ তার লজ্জাস্থানটা দেখাতে চায় না, সেক্ষেত্রে পুরুষ সহকারী এসে ওটিটা আগে ফুল প্রিপেয়ার করে দেয়। ওটি টেবিল সেট করা, স্যালাইন স্ট্যান্ড সেট করা বা বিভিন্ন শক্তির যে কাজগুলো ওগুলো পুরুষ অ্যাসিস্ট্যান্টরা এসে করে দিয়ে যায়। যখন আপনার মলদ্বার বা লজ্জাস্থানগুলো বা ব্রেস্ট ওপেন করা হয়, কাপড়টা তোলা হয়, তখন কিন্তু আমি সম্পূর্ণ পুরুষ যারা আছে সবাইকে ওটি থেকে বের করে দেই, শুধুমাত্র মহিলারাই থাকে। এবং এর পরেও যদি কারো রেস্ট্রিকশন থাকে যে না একেবারে ওটিতে লজ্জাস্থান উন্মুক্ত করার আগেও কোনো পুরুষ থাকতে পারবে না, সেক্ষেত্রে যদি আমাকে বলে দেওয়া হয় আমি আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা করি তাদের সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করার।